এই বাংলার জমিনে এমনও মানুষ রয়েছে, হাজারো মানুষ রয়েছে যারা হুজুরদেরকে হক কথা বলতে দিতে চায় না। এমনও অনেক মানুষ রয়েছে যারা হুজুরদেরকে সহ্য করতে পারে না। হুজুর দেখলে শরীরে আগুন জ্বলে যায়, একটা বারও চিন্তা করে না এই হুজুর না থাকলে মৃত্যুর পরে তাদের জানাজা পড়ানোর মানুষ খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। কথা বলেন, কথা বলেন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের পার্শ্ববর্তী দেশ, যেই দেশের ভিতরে এক হনুমানের জাতি আছে, হুজুর দেখলেই জঙ্গিবাদ ট্যাগ লাগিয়ে দেয়। কি কথা কেন? পাবনার মানুষের আওয়াজ হবে, সিংহের মতো গর্জন হবে। আপনারা মানুষ বসে আছেন, আওয়াজ হয় না কেন? কথা বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই হনুমানের জাতিরা বসে আছে, হুজুরদেরকে দেখলে জঙ্গিবাদ ট্যাগ লাগিয়ে দেয়, একটা বারও চিন্তা করে না এরা হলো কোরআনের সৈনিক। হুজুরদেরকে দেখলেই জঙ্গিবাদ, আল কায়দা বলে জেলখানার ভিতরে ভরে দেওয়ার চিন্তা ভাবনা করে। কথা বলেন ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার সিংহের চেয়েও বেশি ভয় পাই, সিংহের চেয়েও বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বাংলাদেশের মা বোনদের কথাও যদি বলি, এই গল্পের ভিতরে, এই গজলের ভিতরে এক শ্রেণীর মা বোনেরা আছে, আমি হুজুর যখন ওয়াজ করি, আলোচনা করি, পর্দার কথা যখন বলি, তখনই হুজুরদেরকে মৌলবাদ বলতে শুরু করে দেয়। পর্দার কথা, বরকার কথা যখনই বলি, তখনই বরকা পরার কথা বললেই বলে আমার বরকা পরলে মাথা ব্যথা করে। এরকম মানুষ মা বোন আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আলোচনা আমি আর লম্বা করছি না, যেহেতু আমাদের প্রধান বক্তা চলে এসেছেন। আমি একটু তাকবীর দিয়ে প্রধান বক্তাকে বরণ করে নিচ্ছি। সবাই তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, আওয়াজ করে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, প্রধান বক্তার আগমন পাবনাবাসীর পক্ষ থেকে, আতাইকুলার পক্ষ থেকে, কুচিয়ামারার পক্ষ থেকে, শাখারিপাড়ার পক্ষ থেকে, সাদিয়ারের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি আমার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, যে ভালোর শেষ নেই। সুখে থাকবেন, যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।